দালাল শ্রেণীর লোক, দালাল শ্রেণীর রাজনৈতিক দল, দালাল শ্রেণীর রাজনৈতিক নেতা, তাদের থেকে এই দালাল মুক্ত করতে হবে বাংলাদেশ যদি আমরা ভারত থেকে মুক্তি চাই। অতীত সরকারের সকল ধরনের লোক পরতে পরতে বিভিন্ন জায়গায় আছে। এই সরকার যে কাজগুলো করতে চায় সেখানে অনেক রকম বাধা আছে। বিএনপি হুমকি দিচ্ছে নির্বাচন না দিলে, নির্বাচনের ঘোষণা কিন্তু দেওয়া আছে, এটা পরিষ্কার জনগণ বোঝে যে ডিসেম্বরের মধ্যে অল্প কিছু সংশোধন করে নির্বাচনে যাবে, জুন হলে আর একটু কাজ করা যাবে, এটা জনগণ বোঝে, কিন্তু বিএনপি বুঝতে চাচ্ছে না। ওনারা এখন নির্বাচনের জন্য আন্দোলনের হুমকি দিচ্ছেন। আমি জানি না কতজন জনগণ ওনার আন্দোলনে পাবেন। সর্বশ্রেষ্ঠ বিচারটা হতে হবে বিডিআর হত্যার। এই বিডিআর হত্যার বিচার হলেই আমরা ভারতের মুখ উন্মোচন করতে পারবো সারা পৃথিবীর কাছে যে একটা দেশকে ধ্বংস করার জন্য, একটা জাতিকে ধ্বংস করার জন্য এই ভারত কি না করেছে বিগত, বিশেষ করে গত 15 বছরে। কিন্তু এক বড় সন্ত্রাসী বের হয়েছেন, আপনি হয়তো জানেন, জাকির নাম, সম্ভবত নারায়ণগঞ্জের কয়েকটা খুনের আসামি সেই 2002 সালে, এবং খুনিরা বের হয়ে যাচ্ছেন, এবং যেই জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অনেকেই আছেন, কিন্তু বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে না। এর পিছনে কি কারণ থাকতে পারে? সন্ত্রাসীরা বের হচ্ছে, বিচার হচ্ছে না। না, যারা আমি বিচার একেবারে হচ্ছে না বা প্রোগ্রেস হচ্ছে না আমি সেটা মনে করি না। সেটা করছে। দেশে তো অনেক ধরনের সমস্যা, অনেক কাজ আছে, এবং আপনি জানেন যে প্রথম আমাদের আমাদের যে হাইকোর্ট, ওখানে সুপ্রিম কোর্ট, ওখান থেকে 12 জন আপনার বিচারপতিকে বহিষ্কার করতে হয়েছে। এবং এটাও জানেন যে অতীত সরকারের সকল ধরনের লোক পরতে পরতে বিভিন্ন জায়গায় আছে। এই সরকার যে কাজগুলো করতে চায় সেখানে অনেক রকম বাধা আছে। এক হলো বিএনপির দিক থেকে নির্বাচনের চাপ। অন্যদিকে আপনি দেখেন সেই ছাত্ররা যখন আপনার সেক্রেটারিয়েট ঘেরাও করলো, ভিতরে ঢুকলো, তারপরে আনসার, গার্মেন্টস, একটার পর অটো রিক্সা, একটার পর একটা আন্দোলন চলতেছিল, সেইগুলো থেকে আস্তে আস্তে 8 মাসে সরকার একটা জায়গায় এসেছে। তবে এই সরকার তো প্রধান আনউইলিং, একটা কথা আছে পৃথিবীতে, আনউইলিং কিং ইজ দ্য বেস্ট কিং। যে হতে চায় না তাকে করে দিলে সে, তার স্বার্থ থাকে না, সে কাজ করে। এবং উনি 8 তারিখে প্রথমে বলেছিলেন যে আমাকে যদি রাখতে চান তাহলে আমার কথা শুনতে হবে, আমার কথা শুনে তাহলে আমি থাকবো, নাহলে আমাকে ছেড়ে দেন, আমি আমার কাজে ফিরে যাই। এবং ওনার তো কাজের অভাব নাই, উনি হয়তো এখান থেকে অপশন নিলে হয়তো বিশ্ব ব্যাংকের প্রধান হবেন, এরকম শোনা যাচ্ছে। তো পৃথিবী লুফে নিবে, অন্য যে কোনো দেশ তাকে যে কোনো কাজের জন্য লুফে নিবে। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো বিএনপি হুমকি দিচ্ছে নির্বাচন না দিলে, নির্বাচনের ঘোষণা কিন্তু দেওয়া আছে, এটা পরিষ্কার জনগণ বোঝে যে ডিসেম্বরের মধ্যে অল্প কিছু সংশোধন করে নির্বাচনে যাবে, জুন হলে আর একটু কাজ করা যাবে, এটা জনগণ বোঝে, কিন্তু বিএনপি বুঝতে চাচ্ছে না। কারণ এই ডিসেম্বর এবং জুনে যদি যায় নির্বাচন, তাহলে বিএনপির আরো প্রায় 100-5 লোক মারা যাবে বা এর চেয়ে বেশি মারা যাবে, তাদের কোন্দল তৈরি হবে, দলের সুনাম নষ্ট হবে। ওনারা এখন নির্বাচনের জন্য আন্দোলনের হুমকি দিচ্ছেন। আমি জানি না কতজন জনগণ ওনার আন্দোলনে পাবেন। ওনাদের ইমেজ যখন ভালো ছিল তখন খালেদা জিয়ার বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাতে ওনারা পারেন নাই। সেই বালুর ট্রাকের চেয়ে বেশি শক্তি দিতে হবে নির্বাচনকে যদি জোর করে আনতে হয়, তাহলে সেই শক্তি এখন এই দলের আছে কিনা আমি জানি না, সেটা বোঝা যাবে ভবিষ্যতে। তবে পরিশেষে একটি কথা বলতে চাই যে আমরা ভারতকে দোষারোপ করি, আমি নিজেও ভারতকে অনেক দোষারোপ করছি, কিন্তু এই ভারতেরকে যারা সুযোগ করে দিয়েছে এই দেশে, দালাল শ্রেণীর লোক, দালাল শ্রেণীর রাজনৈতিক দল, দালাল শ্রেণীর রাজনৈতিক নেতা, তাদের থেকে এই দালাল মুক্ত করতে হবে বাংলাদেশ যদি আমরা ভারত থেকে মুক্তি চাই। বহির্বিশ্বের যে কোনো বিষয় যদি সহযোগিতা করে তারা দালাল, দেশের হতে হবে বাংলাদেশের দালাল, বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। আপনি ভারতে গিয়ে, নেপালে গিয়ে, ভুটানে গিয়ে, শ্রীলঙ্কায় গিয়ে ওই দেশের দালাল খুঁজে পাবেন না। বাংলাদেশে খুব সস্তায় দালাল পাওয়া যায়, ইভেন বিনা পয়সায় পাওয়া যায় ক্ষমতার লোভে। তো এই দালাল মুক্ত করতে হবে, আর আভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য চাঁদা মুক্ত দেশ করতে হবে। নতুন দলও এসে চাঁদাবাজি করছে, এটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এখনো চাঁদাবাজি উঠে যায় নাই, ফুটপাথ ক্লিয়ার করা যায় নাই। সুতরাং এই দেশটাকে সুন্দরভাবে নির্বাচনের জন্য
প্রস্তুত করতে, পুলিশের যে সংস্কার চলছে সেটাকে শেষ করতে হবে। প্রশাসনে এখনো পতিত সরকারের অনেকেই আছে, সেগুলো পরিষ্কার করে একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য অবশ্যই ডিসেম্বর এবং জুন যৌক্তিক সময়। জুন যদি ওয়েদার খারাপ হয় তাহলে হয়তো নেক্সট ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। আমি মনে করি না এই 84 বছর বয়সে উনি বলবেন যে আমি আজীবন থাকবো বা আমার সরকার আজীবন থাকবে। উনি চান দেশটাকে, পৃথিবী আসবে বাংলাদেশে, বাংলাদেশ পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরবে, এটা উনি চান না। এই কথা উনি বলেছেন এবং পৃথিবী বাংলাদেশের দিকে আসা শুরু হয়েছে। সর্বশ্রেষ্ঠ বিচারটা হতে হবে বিডিআর হত্যার। এই বিডিআর হত্যার বিচার হলেই আমরা ভারতের মুখ উন্মোচন করতে পারবো সারা পৃথিবীর কাছে যে একটা দেশকে ধ্বংস করার জন্য, একটা জাতিকে ধ্বংস করার জন্য এই ভারত কি না করেছে বিগত, বিশেষ করে গত 15 বছরে। সো আমি মনে করি ভারতের দালাল মুক্ত দেশ করতে হবে, চাঁদাবাজ, রাহাজানি, খুন খারাপি মুক্ত একটা পরিবেশে আমাদের ভবিষ্যতের নির্বাচন করতে হবে। কারণ আমরা আমাদের শত সহস্র শহীদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না।